এত ভালো খেলেও বিশ্বকাপে বাদ স্যামসন। বোর্ডের বড়সড় আপডেটে একের পর এক তারকার মাথায় হাত। আইপিএল এর পরেই জুনে শুরু টি-20 বিশ্বকাপ। তার দল নির্বাচন করতে মঙ্গলবারই বৈঠক করতে চলেছেন নির্বাচক কমিটি। আহমেদাবাদের এই বৈঠকে থাকছেন অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়। আলোচনায় সঞ্জু স্যামসন ও শুভমন গিলকে স্কোয়াডে নেওয়া নিয়ে আলোচনা হতে পারে বলেই শোনা যাচ্ছে। পাশাপাশি ধ্রুব জুরেল, জিতেশ শর্মা ও KL রাহুলকে নিয়েও আলোচনা হতে পারে। ইতিমধ্যে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। শনিবারই তিনি দিল্লি ক্যাপিটালসের মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের মধ্যেই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বৈঠক করেছেন। রোহিত মঙ্গলবার লখনৌ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিম মিটিংয়ে যোগ দেবেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়ার ব্যর্থতা এবারে টি-20 বিশ্বকাপ ভুলতে মরিয়া নির্বাচকেরা। সেভাবেই তারা দল সাজাতে চান। এর জন্যই নির্বাচক কমিটির প্রধান আগারকার বলে দিয়েছেন আইপিএল এর পারফরমেন্সের ওপর তাঁদের নজর থাকবে, তাই তার ভিত্তিতে টিম নির্বাচন হবে। বর্তমান পরিস্থিতিতে স্কোয়াডের ভারসাম্য রাখাটাই নির্বাচকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানা গিয়েছে। একাদশের মধ্যে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি প্রথম তিনে থাকছেন। KL রাহুল এবারের আইপিএলে ব্যাট ভালোই করেছেন। 29 বছর বয়সী স্যামসনও খারাপ করেনি, কিন্তু নির্বাচকদের ভাবাচ্ছে রাজস্থানের হয়ে স্যামসনের 3 নম্বরে ব্যাট করতে নামাটা। ব্যাটিং অর্ডারে প্রথম তিনে কোনো রদবদল করতে চাইছে না নির্বাচকেরা। স্যামসনের চলতি আইপিএলে এখনও পর্যন্ত 161.09 স্ট্রাইক রেটে 385 রান করেছেন। তিনি দলে থাকলে মিডল অর্ডার শক্তিশালী হবে এমনটাই ভেবে রেখেছেন নির্বাচকেরা। তবে 4 নম্বরে নামতে পারেন সূর্যকুমার যাদব। এমনটা হলে কোহলি RCBর হয়ে ওপেন করলেও বিশ্বকাপে 3 নম্বরে নামবেন, আর যাদব মুম্বাইয়ের হয়ে 3-এ নামলেও বিশ্বকাপে পিছিয়ে 4-এ নামতে বাধ্য হবেন। তবে স্যামসনের ব্যাপারটা কিছুটা নিশ্চিত থাকলেও 15 জনের স্কোয়াডে যে গিল থাকবেনই তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ দলে অতিরিক্ত ব্যাটার হিসেবেই ইতিমধ্যেই নির্বাচকদের পছন্দের তালিকায় আছেন রিঙ্কু সিং। এর পাশাপাশি বাঁহাতি ঋষভ পন্ত থাকবেন নির্বাচকদের আলোচনায়। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।